আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাকে অনেকেই জিজ্ঞাসেন রাউটার থেকে কীভাবে মেম্বারকে ব্লক করতে হবে বা আমার রাউটারে কয়জন মেম্বার কানেক্ট আছে তা কীভাবে আমি দেখব। তো এই প্রশ্নগুলোর আমি অ্যান্সার আজকে খুব সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার করব। তো প্রথমেই যদি আমি এখান থেকে বের হয়ে যদি আপনাদের লগ ইন করার প্রসেসটা দেখাই, তো প্রথমে দেখেন আমি আবার নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর জাস্ট এখানে আপনার যে রাউটার সেই রাউটার নাম দিয়ে সার্চ করবেন। তো আমার টেন্ডা রাউটার, তো আমি এখানে টেন্ডা দিয়ে সার্চ করব। তো সার্চ করার পর এই যে নিচে দেখেন এখানে লেখা আছে টেন্ডা রাউটার লগ ইন। তো এই টেন্ডা রাউটার লগ ইনের উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে এখানে দেখেন লেখাই আছে আপনার এই রাউটার আইপি অ্যাড্রেস এবং সাথে লেখা আছে লগ ইন। তো এখানে একটি ক্লিক করবেন। তো আমি আমার রাউটার অ্যাডমিন যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট লগ ইনের উপর একটু ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্রই কিন্তু আমার ফোনে কিন্তু আমার রাউটারটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা যারা টেন্ডা রাউটার চালান তারা কিন্তু সেম একই রকম ডিসপ্লে দেখতে পারবেন, আর অন্যান্য রাউটার হলে আপনারা অন্যরকম হয়তো দেখতে পারবেন, তবে আপনারা লেখাগুলো খেয়াল করবেন আর প্রসেসটা প্রায় একই। তো এইখানে দেখেন প্রথমে এই যে 4টা অনলাইন দেখা যাচ্ছে, মানে আমার রাউটারের সাথে 4টা ফোন কিন্তু এখন কানেক্ট আছে। তো আমি এখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কে কে কানেক্ট আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে দেখেন এইখানে কিন্তু আমার নাম লেখা আছে। তো এখানে মি মানে আমি, আর এইখানে আমার চাচা, এখানে রুবেল ভাই, আর এখানে অন্য একটা ডিভাইস, যে ডিভাইসটা কে আমি জানি না। তো এই নামগুলো বসানোর জন্য আপনারা এই যে এডিট আছে এই এডিটের উপর ক্লিক করবেন। তো আমি যদি দেখেন এই যে V23 যদি এটা আমার পরিচিত হয় যে আমি এই নামটা বসায় দেবো, তো এই এডিটের উপর ক্লিক করে কিন্তু এখানে আমার নামটা বসায় দিতে পারি। তো এখন এই ফোনটা কার আমি কিন্তু জানি না, আমার রাউটারের সাথে কানেক্ট আছে। তো এইটাকে আমি এখন ব্লক করব। তো এটা ব্লক করার জন্য এখন জাস্ট এই যে আপনারা যদি দেখেন নিচে যে আপনার একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করবেন। তো আমি এই অ্যাড্রেসটা সুন্দরভাবে এখান থেকে কপি করে নিচ্ছি। দেখেন জাস্ট আমি এটা কপি করলাম। কপি করার পর এইখান থেকে এই যে অ্যাডভান্স অপশন আছে এই অ্যাডভান্সের মধ্যে চলে যাবে। তো চলে যাওয়ার পর এখানে কিছু বোঝার আছে, সেটা হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু চেকলিস্ট করা আছে ব্ল্যাক লিস্টে, আর এখানে চেকলিস্ট করা নেই হচ্ছে হোয়াইট লিস্টে। তো ব্ল্যাক লিস্টে যদি চেকলিস্টটা করা থাকে, এখন এখানে যদি আপনি সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে বসে দেন, যেটা আমি কপি করলাম, তো ম্যাক অ্যাড্রেসটা এখানে বসে দেওয়ার পর এখন জাস্ট এই যে ডান পাশ থেকে যদি প্লাস আইকনের উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাবে আমি যে ম্যাক অ্যাড্রেসটা এখানে দিলাম সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চলবে না। আর যদি এই যে আমি হোয়াইট লিস্টে এখান থেকে চেকমার্ক করি, তো যদি আমি এখান থেকে হোয়াইট লিস্টটা চালু করে দিই, চালু করার পর এইখানে আমি যে ম্যাক অ্যাড্রেস দিলাম, ম্যাক অ্যাড্রেস দেওয়ার পর এই যে এই প্লাস আইকনের উপর যদি ক্লিক করি তাহলে এই ম্যাক অ্যাড্রেসটাই শুধু চলবে, অন্যান্য কোনো ম্যাক অ্যাড্রেসের ফোন কিন্তু চলবে না। তো আমি জাস্ট এটা ব্ল্যাক লিস্ট করবো, তাই ব্ল্যাক লিস্টের উপর ক্লিক করে ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। এখন জাস্ট এই যে প্লাস আইকনের উপর আমি ক্লিক করলে কিন্তু আমার এই ডিভাইসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার ডিভাইসটা কিন্তু এখানে দেখেন এখন মাইনাস অপশন চলে আসছে এবং এখানে কিন্তু অ্যাড হয়ে আছে। এখন একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পর জাস্ট এই যে ওকেতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটা ব্লক হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাই, এই যে নিচে যে ওকে আছে এই ওকের উপর আমি একটা ক্লিক করে দেবো। তো ওকের উপর ক্লিক করা মাত্র কিন্তু আমার এখান থেকে আমার এই ডিভাইসটা এই যে সেভ সাকসেসফুল লেখা উঠছে, মানে আমার ডিভাইসটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। দেখেন আমার ডিভাইসটা কিন্তু এখানে আর কানেক্ট নেই। তো এখন জাস্ট আমার 3টা ডিভাইস কানেক্ট আছে, আর যে ভিভো কানেক্ট ছিল সেটা কিন্তু এখন ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন এটা আনব্লক করার জন্য আবার এই অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই ডিভাইসটা এখন শো করছে। তো এখান থেকে এখন জাস্ট এই যে এই মাইনাসের উপর একটি ক্লিক করে দেবেন। তো মাইনাসের উপর একটু ক্লিক করা হয়ে গেলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে। এখন আপনার কাজ হচ্ছে নিচে যে ওকে লেখা আছে এই ওকের উপর একটু ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে আপনার সেভ সাকসেসফুল অপশনটা যদি চলে আসে তাহলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে। তো এভাবেই আপনারা ব্লক আনব্লক করতে পারবেন আপনার টেন্ডা রাউটার থেকে। আর আপনার যদি অন্যান্য রাউটার হয়ে থাকে তাহলে আপনি কী রাউটার চালান অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, আমি সেই রিভিউটা দিব। ধন্যবাদ।